বিদেশেও নাকি হাট বাজার আছে, এখানে নাকি সস্তায় অনেক জিনিসপত্র পাওয়া যায়। তাই আজকে এসেছি আমরা সেই বাজারে বাজার করার জন্য। দেখি এখান থেকে আমরা সস্তায় কি কি বস্তা ভরে নিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আজকে সৌদি আরবের আকাশে অনেক মেঘ ছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে। তারপরেও আমাদের বেরোতেই হবে, কারণ আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার মূল কারণটাই ছিল আমাদের ভিসার মেয়াদ বাড়াতে হবে। আমাদের ভিসার 3 মাসের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আবার 3 মাসের মেয়াদ বাড়ানোর জন্য যে জায়গায় গিয়েছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে সিত্তিন। আর মূলত এই বাজারটা বসে সিত্তিনেই, কিন্তু নিয়ম অনুযায়ী সৌদি আরবে এরকমভাবে খোলা বাজার বসানো একদম নিষেধ। কিন্তু কে শোনে কার কথা? এই বাজারে এমন কোনো জিনিস নেই যে আপনি পাবেন না। একদম বললাম না, আমাদের বাংলাদেশের যেরকম হাট বাজারে সমস্ত কিছু পাওয়া যায়, ঠিক সেই রকমই বাজারটা। আর তুলনামূলকভাবে এখানে সব জিনিসই অনেকটাই কম দামে পাওয়া যায়। আসলে বড় বড় মার্কেটে যে পরিমাণ দাম হবে এখান থেকে এখানে একটু কম দাম হবে, এটাই তো স্বাভাবিক। আর এখানে যারা দোকান দেয় তারা কিন্তু কেউই এই দেশের স্থায়ী নাগরিক না। আর এখানে ছেলে মেয়ে উভয়ই দোকান দেয়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে মেয়েরাই বেশি দোকান দিয়েছে। ওইদিকে আমাদের ভিসার কাজ করতে একটু সময় লাগবে, সেই জন্য আমরা ভালোভাবে ঘুরে ঘুরে বাজারটা দেখছিলাম। আর এখান থেকে কিছু সবজি ফলমূল কিনে নিয়ে গিয়েছিলাম। আসলে এই বাজারটাতে আমি এর আগেও এসেছি, তখনও আমি এইখান থেকে অনেক কিছু কিনতে পেরেছিলাম। ওই যে বললাম, দাম একটু তুলনামূলক কমই পাওয়া যায়। কিন্তু এইখানে যারা দোকান দিয়ে বসেছে তাদের কিন্তু সবসময় একটা টেনশন কাজ করে, কারণ যে কোনো সময় এখানে প্রশাসনের লোক চলে আসতে পারে। কারণ এর আগে যখন আমি একবার এখানে এসেছিলাম তখন এসে দেখি 2টা পুলিশের গাড়ি দাঁড়ানো ছিল, কিন্তু একটা দোকানও ছিল না। কারণ সবাই জানে এখন পুলিশের গাড়ি আছে, কেউ দোকান দিতে পারবে না। কিন্তু একটু পরে যখন পুলিশের গাড়ি চলে গেল তখন চারপাশ থেকে দোকান নিয়ে এসে সবাই আবার নতুন করে দোকান দেওয়া শুরু করলো। এই যে পাকা পাকা পেঁপেগুলো ছিল, এই পেঁপেগুলো আমরা মাত্র 3 রিয়াল দিয়ে নিয়েছিলাম। আর সৌদি আরবের পেঁপে ফলটা এত ভালো, মানে প্রত্যেকটা পেঁপে অসম্ভব মিষ্টি। কিন্তু বাজারের এই পাশটাতে এত পরিমাণ ধোঁয়া ছিল, মানে এখানে সবাই শিক কাবাব বানাচ্ছিল, তাই এইখানে অনেক ধোঁয়া ছিল। কিন্তু শিক কাবাবগুলো দেখে খেতে ইচ্ছে করবে না, কেমন যে দেখতে, মানে খাওয়ার কোনো ইচ্ছাই হয়নি আর কি। তখন মনে হচ্ছিল আমাদের দেশের শিক কাবাব যেরকম দেখতেও ভালো লাগে, আবার গন্ধটাও খুব সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। এখান থেকে আমরা সমস্ত রকমের ফলমূল যেটা যেটা নেওয়ার দরকার সেটা নিয়েছি। আর এখানে আসছি একটু কাঁচা সবজি নেওয়ার জন্য। আসলে সৌদি আরবে সব সবজির চাইতে মনে হয় এই ঢেঁড়সটার অনেক বেশি দাম। এত দাম হওয়া সত্ত্বেও কিন্তু ঢেঁড়সগুলো একদমই ছোট ছোট হয়, এইখানে বড় ঢেঁড়স পাওয়াই যায় না। মধ্যে বাজার করতে করতে আমাদের ভিসার প্রসেসিং এর কাজও আলহামদুলিল্লাহ একদম কমপ্লিট হয়েছে। এইবার চলুন আপনাদেরকে দেখায় এই যে বাজারে পুলিশ আসার কথা শুনে সবাই কিভাবে দোকানপাট নিয়ে পালাচ্ছে। এটা দেখেও খুব খারাপ লাগলো, তারা এত কষ্ট করে দোকান নিয়ে বসে, তারপরে যখন এরকম খবর পায় তখন সমস্ত দোকানপাট উঠিয়ে আবার চলে যেতে হয়। আবার অপেক্ষা করে যখন পুলিশ চলে যাবে তখন আবার দোকান দিয়ে বসবে। কি আর করার, যেখানকার যেটা নিয়ম, যে দেশের যেটা আইনে নেই সেটা করলে অবশ্যই ঝামেলা হবে, সেটাই স্বাভাবিক। এখন আমরাও চলে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।